আজকের এই ভিডিওতে এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন এবিটিএ টেস্ট পেপারে থাকা সেট 3 এর সম্পূর্ণ এমসিকিউ এর সমাধান করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তোমাদের সেট 1 এবং সেট 2 এর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে। এইরকমই আরও অন্যান্য সেটের সমাধানমূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? অপশন এ রাধাকৃষ্ণান কমিশন। 2 এনসিআরএচই কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশন বি 1956 খ্রিস্টাব্দে। এনসিআরএচই এর ফুল ফর্ম হল ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। এর পরের প্রশ্ন 3, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশন এ ডক্টর অনাথনাথ বসু। 4, প্রতিবেশী বিদ্যালয় প্রথার উদ্দেশ্য কী? অপশন এ সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি। এই প্রতিবেশী বিদ্যালয়ের কথা কোঠারি কমিশনে বলা হয়েছে। 5, মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেল এর সুপারিশ করেছিলেন? অপশন সি 5 পয়েন্ট স্কেল। 6, অপারেশন ব্ল্যাকবোর্ড হল ড্যাশ শিক্ষার উন্নয়নের একটি কর্ম প্রকল্প। অপশন বি প্রাথমিক। এরপর 7, স্তম্ভ কোঠারি কমিশনের সম্পাদক ডক্টর জেপি নায়েক। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডেনমার্কের পিপলস কলেজ। মুদালিয়ার কমিশন সপ্তপ্রবাহ। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। অর্থাৎ এই প্রশ্নের সঠিক বিকল্প অপশন ডি। এরপর 8, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামোটি হল? অপশন বি 5+3+3+4। এরপর 9, এনআরএফ এর সম্পূর্ণ নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন এ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই এনআরএফ এর কথা জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে। এরপর 10, মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন? অপশন ডি রবীন্দ্রনাথ। 11, সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয়? অপশন বি রবীন্দ্রনাথকে। 12, বিশ্বভারতীতে শিক্ষক শিখন মহাবিদ্যালয় ভবনের নাম কি? এর সঠিক উত্তর অপশন ডি বিনয় ভবন। এর পরের প্রশ্ন 13, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? অপশন ডি সবকটি, অর্থাৎ কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। বিবেকানন্দের মতে যোগ 4 প্রকার। 14, নই তালিম কথাটির অর্থ লেখো। অপশন ডি নতুন শিক্ষা, অর্থাৎ নিউ এডুকেশন। এর প্রবক্তা গান্ধীজি। 15, ট্রু এডুকেশন পুস্তকটির লেখক ছিলেন? অপশন বি গান্ধীজি। 16, গান্ধীজি কত খ্রিস্টাব্দে গ্রিন প্যাম্পলেট পুরস্কার লাভ করেছিলেন? অপশন সি 1891 খ্রিস্টাব্দে। 17, রুশোর এমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশন সি 1762 খ্রিস্টাব্দে। 18, স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি কে বলেছেন? অপশন সি ডিউই, অর্থাৎ বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ, এটি ডিউ বলেছেন। 19, রুশোর এমিল গ্রন্থের কয়টি খণ্ড? অপশন সি 5টি খণ্ড। 20, স্বাক্ষর ভারত মিশন কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? অপশন এ 2009 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। 21, কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়? অপশন এ তপশিলি জাতি, অর্থাৎ এসসিদের। 22, ইংরেজি শব্দ কাস্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে? অপশন ডি কেস্টা থেকে। 23, অটিজম কয় প্রকার? অপশন ডি 5 প্রকার। 24, বিপিএল এর সম্পূর্ণ নাম কি? অপশন বি বিলো পভার্টি লাইন। 25, আইকিউ এর সম্পূর্ণ নাম কি? অপশন বি ইন্টেলিজেন্স কোয়েশ্চেন। 26, ইংল্যান্ডে ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডিফিসিয়েন্সি অ্যাক্ট হয়? অপশন এ 1919 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটি 1913 খ্রিস্টাব্দে চালু হয় এবং কার্যকরী হয় 1919 সালে। এরপর 27, ব্রেল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়?
এই প্রশ্নের প্রত্যেকটি বিকল্প অর্থাৎ অপশন ভুল রয়েছে। এর সঠিক উত্তর হবে 1829 সালে। 28 মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের শিক্ষার জন্য? অপশন এ দৃষ্টিহীনদের জন্য। 29 কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক কে? অপশন ডি কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। এরপর 30 ফ্লোর টাইম একটি ড্যাশ পদ্ধতি। অপশন বি খেলা ভিত্তিক, অর্থাৎ যে সমস্ত শিশুদের মধ্যে অটিজম দেখা যায় সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে এই ফ্লোর টাইম পদ্ধতি ব্যবহার করা হয়। এর পরের প্রশ্ন 31 জনশালা প্রকল্পে কয়টি রাজ্য ও গ্রামকে বেছে নেওয়া হয়েছিল? অপশন বি 9টি রাজ্য এবং 120টি গ্রামকে। 32 ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হল? অপশন বি লার্নিং দ্য ট্রেজার উইদিন, অর্থাৎ শিক্ষা অন্তর্নিহিত সম্পদ। 33 টুমোরো পুস্তকটি প্রকাশিত হয়? অপশন সি 1972 খ্রিস্টাব্দে। এরপর 34 MLL এর সম্পূর্ণ নাম কি? অপশন সি মিনিমাম লেভেল অফ লার্নিং, অর্থাৎ ন্যূনতম শিক্ষার স্তর। 35 সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল? অপশন এ অষ্টম শ্রেণী পর্যন্ত প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, সর্বশিক্ষা অভিযান 2001 সালে চালু হয় এবং এই সর্বশিক্ষা অভিযান 2002 সালে কার্যকরী হয়। এরপর 36 ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, অপশন সি মার্টিন সেলিগম্যানকে। 37 সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি রূপায়ণের পরিকাঠামোর কোন ডায়াগ্রাম সঠিক নির্বাচন করো? অর্থাৎ এখানে 4টি তোমাদের ডায়াগ্রাম দেওয়া রয়েছে ABCD, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি। অর্থাৎ এখানে একটি ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের ভিতরে একটি চতুর্ভুজ রয়েছে এবং চতুর্ভুজের ভিতরে একটি বৃত্তাকার রয়েছে। এখানে ত্রিভুজ বলতে প্রশাসনিক কাঠামোকে বোঝায়, চতুর্ভুজ বলতে বিদ্যালয়কে বোঝায় এবং বৃত্তাকার বলতে শিশু বা শিক্ষার্থীকে বোঝায়। এর পরের প্রশ্ন 38 শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় 2010 খ্রিস্টাব্দে। 39 সকলের জন্য শিক্ষার উদ্দেশ্য কোনটি? অপশন ডি সবকটি, অর্থাৎ সার্বজনীন প্রবেশাধিকার, সমসুযোগ প্রদান, জাতীয় সংহতি বৃদ্ধি। এর পরের প্রশ্ন 40 EFA এর সম্পূর্ণ নাম হল? অপশন বি এডুকেশন ফর অল। এই ছিল আজকের সেটের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। এইরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে।